কোস্টগার্ডের জন্য হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেলেন্স সিস্টেম এবং অত্যাধুনিক ড্রোন যুক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একথা বলেন তিনি। এ সময় বিভিন্ন অভিযানে কোস্টগার্ডের ভূমিকার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন ৩টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, 2টি বুলেট প্রুফ ভেসেল বাহিনীর কাজের জন্য যুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাহিনীর আবাসন সংকট সমাধানে জোয়ার সাহারা বাউনিয়ায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে অনুষ্ঠানে বীরত্ব এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ 4 ক্যাটাগরিতে 14 জনকে বিশেষ পদক দেওয়া হয়। এর আগে জনবলের ঘাটতি রয়েছে জানিয়ে বাহিনীটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, লোকবল পেলে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বাহিনী। বর্তমান সরকার বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। কোস্টগার্ডের আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ 3টি সার্ভেইলেন্স ড্রোন এই বাহিনীর বহরে যুক্ত হয়েছে। কোস্টগার্ড সদস্যদের বাসস্থান সংকট দূরীকরণে মিরপুর জোয়ার সাহারা এলাকার বাউনিয়া এবং পূর্বাঞ্চলে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।